হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শুক্রবার, আর ঘড়িতে এখনই 6:45 মতন বাজবে। আজকে দেখো একদম অনেক সকাল সকাল উঠে পড়েছি, আর সবেই আর কি রোদ আসা শুরু করেছে, আর তখনই আমি বাসি কাজকর্ম করছি। এক এক সময় কি হয়, তাড়াতাড়ি উঠলে কি হয়, রোদ আসার আগেই কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যায়। তবে আজকে যেহেতু একদম সকাল সকাল আর কি কাজ শুরু করেছে, আর রোদটাও আসা শুরু করেছে, অতটা কিন্তু গায়ে লাগছে না। আর সকালে দেখবে কাজ করতে কিন্তু বেশ ভালোও লাগে, হালকা হাওয়া হয়। আর এদিকটা দেখলে মানে বড় উঠোনটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সরু যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা সবসময় জল দিয়ে একদম ধুয়ে দিই, তাহলে একদম পরিষ্কার থাকে আর কি। আর আজকে তো সকালে রান্নাবান্না রয়েছে। রান্নাবান্না বলতে কিন্তু ভাত তরকারি নয়, ওই নর্মাল আর কি একটু রুটি তরকারি বানিয়ে দেব। তোমরা তো দেখছোই এখন করে কিন্তু সকালে আর ভাতটা নিয়ে যাচ্ছে না, রুটি পরোটা এরকমই আর কি বানিয়ে দিচ্ছি, যার জন্য আমার একটু সময়টা বেশি লাগছে। সকালে যখন বাইরের কাজকর্মগুলো বাইরে করছিলাম, তারপর জেঠু কিন্তু আমাকে দেখলো ট্রাইপডে আর কি ফোনটা লাগানো আছে। জেঠু কিন্তু কিছু বলল না, আমিও ঝটপট কাজকর্ম সেরে সোজা চলে এসেছি ভিতরে। আর তারপরে দেখো নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মুখে একটু ফেস ওয়াশ দিয়ে নিয়েছি, যেহেতু রাতে নাইট ক্রিম মাখা থাকে সেই কারণে আর কি। আর ওই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন খেয়ে নিচ্ছি। সকালে এই যে কাজ করার মাঝে না কিছু খাওয়ার মতন আর ইচ্ছেও করে না, সময় তো থাকেই না, তো ঝটপট ওদিকে খাচ্ছি আর কিন্তু কাজ করছি। চিকুর পাপাকে চাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে বিস্কুটটা দেখছো, এটা একদম মিল্ক বিস্কুট, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর কি। সেটাই ভাবলাম এক প্যাকেট দিয়ে দিই, 5টা না 6টা মতন থাকে, ছোট প্যাকেট, 5 টাকা দাম। আগের দিনকে তো দেখিয়েছিলাম যখন হচ্ছে আমি আর চিকু বেরিয়েছিলাম বিকেলবেলা, তখন কিন্তু এরকম 5 টাকা দামের বিস্কুটগুলো 6-7 প্যাকেট মতন এনেছিলাম। ওই এখনই একটু একটু করে সব খাওয়া হচ্ছে। তো যাই হোক, চলো আগে ওকে চাটা দিয়ে আসি, আর তারপরে কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি এগ বয়েল করতে। আর আমার কোনো একটা ভিডিওতে ওয়ার্ল্ড অফ দেবশ্রী দিদিভাই আমাকে বলেছিলে, চা হচ্ছে কি তুমি তো এক কাজ করতে পারো, সকালে যখন চা বানিয়ে তুমি ফ্লাক্সে রেখে দেবে। কি জানো তো দিদিভাই, মাত্র 2 কাপ চা বানাই, তো ভাবো 1 কাপ চা তো সকালেই খেয়ে নেয়, আর ওই 1 কাপ চায়ের জন্য আবার একটা ফ্লাক্সের মধ্যে রাখবো। সেই জন্য না চা আর আমি ফ্লাক্সে রাখি না, তারপরে যখন দ্বিতীয়বার খাই তখন ওই চাটা একটুখানি গরম করে দিই। আর এখন যে ভয়েস ওভার করছি, বাইরে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে, আর সাথে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, যার জন্য আর কি এরকম দরজা জানলা দাঁড়াম দাঁড়াম করে আওয়াজ হচ্ছে। তোমরা আওয়াজগুলোকে একটু ইগনোর করো। আর এই যে সকালে বলেছিলাম না রুটি বানাবো, তো দেখো রুটি বানাচ্ছি। আর ফ্রিজে তো রসগোল্লা রয়েছে, ওর মিষ্টি আর রুটি হলে কিন্তু কিছুই লাগে না। আর সাথে একটা মাখা মাখা তরকারি মতনও বানিয়ে দেবো। আর ওদিকে তো এগ বয়েল হচ্ছে, ওখান থেকে একটা দিয়ে দেবো। এখন করে প্রতিদিন দিনে অন্তত 2টো কিংবা 3টে করে এগ বয়েল করি। প্রত্যেক দিন কিন্তু চিকুকে খেতে দিই, তবে আমার না রোজ আর কি এগ খেতে ভালো লাগে না। তোমরা অনেকে বলো যে দীপা তোমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে, তুমি একটু এগ বয়েল করে খেতে পারো। আমি ওই প্রতিদিন নয়, ওই 2-3 দিন ছাড়া ছাড়া আর কি তখনই একটু খাই। আর এদিকে দেখো রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে এই যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর রুটি দিয়েছি আর তরকারি। এবার ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দেব, দিয়ে কিন্তু আমি নিশ্চিন্ত। আজকে আর গ্যাস অফ করব না, ঝটপট কিন্তু রান্না বসিয়ে দেব। একবার গ্যাস অফ করলে কি হয়, ওই যে মানে গ্যাস অন করব, রান্না হবে হবে করতে করতে না অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়। রাখি খান বলেছ দীপা, তোমার প্রত্যেকটা ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। আমি এবং আমার ছেলে তোমার ভিডিও দেখি, আমার নামটা নিয়েও পরের ভিডিওতে। এই যে রাখি, তোমার নামটা বলে দিলাম, আর তোমার ছেলের জন্য অনেক ভালোবাসা রইল। আর সিথি আমাকে কমেন্ট করেছো, আজকে সকালে আমার অপারেশন হয়েছে, এখন হসপিটালের বেডে শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখছি, আমার জন্য একটু প্রে করো দিদিভাই। তো সিথি, তোমার জন্য অনেক ভালোবাসা, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি একদম সুস্থ হয়ে যাও। চিন্তা করো না, যখনই বিপদে পড়বে ভগবানের নাম স্মরণ করবে, দেখবে উনি সমস্ত সমস্যার সমাধান করে দেবে, এবং তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর এখন এই যে আমার জন্য 2টো হাতে বানানো রুটি নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে কি যে কিষানের যে জেলিগুলো হয়, আমার না খেতে খুব ভাল লাগে, তবে না প্রচণ্ড যেন মিষ্টি। আমি একদম অল্প করে নিয়ে 2টো রুটিতে দিয়ে দিয়েছি, তারপর সেটা রোল করে এইভাবে নিয়েছি, ঝটপট খেয়ে নিয়েছি আর কি। আর এখন ওই তো স্নান করতে যাব, তো সেই জন্য যে ফেস প্যাকটি সবসময় স্নানের আগে লাগিয়ে নিই, সৌমিজের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক।
তো সেটাই আর কি এখন লাগিয়ে নিচ্ছি। আর চিকু কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ও ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমি স্নান সমস্ত কাজকর্ম আর কি সেরে নেওয়ার চেষ্টা করছি। এখন করে চিকু যে পরিমাণে ঘুমোয়, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10:30 বেজে যায় জানো তো। ভাবলাম যে এখন এই কটা দিন ঘুমিয়ে নিক, এরপরে যখন স্কুলে ভর্তি করব সকাল 7টা, তো 7টাও তো মনে হয় অনেক লেটে বলছি, 6টার সময় ঘুম থেকে ওঠাতে হবে আর কি। এখনকার বাচ্চারা দেখি আশপাশের থেকে যায় বাচ্চাগুলো, সকালে ওদের ঘুম ছাড়ে না, মাগুলো জোর করে টানতে টানতে আর কি নিয়ে যায়। তো সেই জন্য চিকু এখন যতক্ষণ ঘুমোয় আমি কিন্তু ওকে ডাকি না, সেটা 10টা বাজুক কিংবা 10:30 বাজুক, এই আর কি। আমিও বিয়ের আগে যখন ঘুমিয়ে থাকতাম মা কিন্তু কখনোই আমাকে ডাকতো না। মা কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্ত ঘরের কাজকর্ম করতো যাতে আমি বুঝতে না পারি। এই যে জিনিসগুলো কিন্তু এখন আমি আমার বাচ্চার উপরে সেগুলো অ্যাপ্লাই করি। যখন চিকু ঘুমিয়ে থাকে আমি আস্তে আস্তে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর এখন এই তো স্নানের পরে একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমার কোনো এক বন্ধু বলেছিলে, দিদিভাই তুমি কিভাবে সিঁদুর পরো, তুমি একটু দেখাবে। তো এই যে আমি দেখিয়ে দিলাম, আমি হাত দিয়ে আর কি নর্মালি একটু চওড়া করে পরতে পছন্দ করি। আর এখন এই যে একটু টিপটাও লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই যে সকাল থেকে আমার বাসি কাজকর্ম হয়ে গেছে, স্নানও কমপ্লিট। এবার একটুখানি ঠাকুরের ফুল তুলে আনবো, ঠাকুর প্রণাম করব, তাহলে হয়ে যাবে। চিকুর পাপা যেহেতু ঠাকুর পুজোটা ওই সেরে দেয়, তো সেই জন্য আমি অনেকটাই নিশ্চিন্ত থাকি। শুধু বেলার দিকে গিয়ে ঠাকুরের যে প্লেট, যে গ্লাসগুলো দেওয়া থাকে সেইগুলো একটু উঠিয়ে একদম সিংহাসনটা মুছে নিই, আর একটু ফুল দিয়ে জাস্ট একটু ঠাকুর প্রণামটা সেরে নিই, এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগে কিন্তু বাড়ির পিছনে বাগানটাতে এতটা ফুল ফুটতো না, এখন করে দেখছি খুব ফুল ফোটা শুরু করেছে। আর ওই যে ছোটো মতন সাদা ফুলটা, তোমাদের কাছে জানতে চেয়েছিলাম এই ফুলটার নাম কি। তোমরা অনেকেই বলেছো যে বোন এই ফুলটার নাম হলো কাঞ্চন ফুল। তো থ্যাংক ইউ গো, ফুলের নামটা আমার জানা ছিল না, আমার জানা হয়ে গেল। আর এখন এই যে দেখতে তো পাচ্ছ, ঠাকুর পুজো কিন্তু চিকুর পাপা সকালে দিয়ে গেছিলো। আর এই যে ফুলগুলো কিন্তু সকালেই দিয়েছে, সেগুলো ওই ফুলগুলো তুলছি না, আমি যেগুলো বাগান থেকে তুলে এনেছি সেগুলো প্রত্যেকটা জায়গায় সাজিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে কোনো এক দিদিভাই আমাকে বলেছিল যে শিবলিঙ্গকে জবা ফুল দিতে নেই। তো কি জানো তো, আমি ভাবলাম শিবের পছন্দ যেহেতু সাদা কালার, নীল কালার, তো সেই ভেবে আর কি দিয়েছিলাম। তবে তুমি যেহেতু বললে যে জবা ফুল দিতে নেই, তাহলে আমি কিন্তু আর তারপর থেকে আর দিই না। নেহাসাও আমাকে একটা কমেন্ট করেছো, আমি না এই কথাটা কিন্তু প্রথমবার শুনলাম। তো নেহা বলেছো বাড়িতে কি না শিবলিঙ্গ রাখতে নেই। কি জানো তো নেহা, প্রত্যেকের ঠাকুর ঘরে দেখবে শিবলিঙ্গ কিন্তু আছে। আমার মনে হয় এইটা হয়তো তুমি কোথাও ভুল বলছো বা কিছু, ঠাকুর ঘরে কিন্তু শিবলিঙ্গ রাখতে আছে, এটাতে কোনো অসুবিধা নেই। তো এদিকে সিংহাসনটা দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে না। আর তারপর কিন্তু 1 ঘটি জল নিয়ে ভোলানাথকেও স্নান করিয়ে দিয়েছি, আর তুলসী মঞ্চতে গিয়েও একটু জল দিয়ে এসেছি, আর ফুলও দিয়ে এলাম। আর এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। চিকু যে উঠে পড়েছে, আর ও যেহেতু একটু পরে এখানে খেলাধুলো করবে, সেই জন্য উপরে ভাবছি একটু মাদুর দিয়ে দেব। এখন যাবে, এত সুন্দর করে বিছানাটা গোছালাম, তো জাস্ট 2 মিনিট বাদেই আর কি দেখবো কি চিকু ওর খেলনা সমস্ত বিছানাতে এনে ট্রেন সাজিয়েছে লম্বা লম্বা করে, একটু বসারও সেখানে জায়গা থাকে না। আমি যদি বসতে চাই আমাকে তখন বলে যে মা উঠে যাও উঠে যাও, এত সুন্দর করে এই কথাটা বলে যে উঠে যাও। আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছি, তো তোমাদের একটা কোনো দিন শেয়ার করে দেব চিকু কিভাবে আমাকে টানতে টানতে বিছানা থেকে উঠিয়ে দিচ্ছে যে না তুমি বিছানায় বসবে না। তো যাই হোক, তারপর কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আগের দিন রাত্রিবেলা তোমাদেরকে দেখালাম না, অনেক সবজি এনেছে। তো তারপরে সাথে কিন্তু দু রকম আর কি শাকও এনেছিল, কলমি শাক আর এটা সম্ভবত মেথি শাক হবে, হয়তো নামটা জানি না। তো আজকে কিন্তু এই যে শাকগুলো আমি রান্না করে নেব। আর এমনিতেও তো ভাজলে একটুখানি হয়ে যায়, তো ভাবছি আজকের এই শাকটা খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুন দিয়ে বানাবো আর কি। আর এই কলমি শাকগুলো কিন্তু সত্যি ভীষণ টেস্টি ছিল জানো তো। শাক কিন্তু দেখবে কাটতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু বাছাবাছি করতে অনেকটাই সময় লেগে যায়। আমি কিন্তু আগে ভালো করে অফ ক্যামেরাতে শাকগুলো প্রত্যেকটা বেছে নিয়েছি আর ছোট ছোট সেভ করে নিয়েছি। বেশি ওই ডাঁটিগুলো দিলে না দেখবে শাকের কিন্তু অত টেস্ট থাকে না। বেশিরভাগ যে ডাঁটিগুলো রয়েছে ওগুলো কিন্তু বাদ দিয়েছিলাম, শুধু যে পাতাগুলো রয়েছে সেইগুলো আর কি নিয়েছি। আজকে একটু নিরামিষ মতনই রান্না করব আর কি, ডাল, আলু ভাজা, শাক ভাজা আর একটু মাছ ভাজা করে নেব আর কি। তো এদিকে পাতলা পাতলা করে আলু কেটেছিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে ঝটপট শাকগুলোও ভেজে নেব। লাবণী আমাকে কমেন্ট করেছো
অনেক দিন বাদে তোমাকে কমেন্ট করতে পারলাম, আমার ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে। হ্যাঁ লাবণী, তুমি আমাকে মেসেঞ্জারে বলেছিলে, আমার মনে আছে। আবার তুমি হয়তো এই কয়েকদিন আগে কোনো মেসেজ করেছো, তুমি সেটাই আর কি বলছো যে তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমার মেসেজ পড়ছো না। কি জানো তো লাবণী, আমি তোমাকে একদমই ভুলি না। যে তোমরা একবার আমাকে কমেন্ট করো, আমি কিন্তু ঠিক তোমাদের নাম আমার মাথায় সেট হয়ে যায়। আর মেসেঞ্জারে আমি যে সত্যি যে অন হব, আমার মানে মনেই থাকে না গো। সত্যি কথা বলতে আমার সমস্ত ফ্রেন্ডের সঙ্গে সবার সাথে যা কথা হয়, ওই ইনস্টাগ্রামে একটু কথা হয় আর একটু হোয়াটসঅ্যাপে কথা হয়, আর ওই ফেসবুকে মেসেঞ্জারে কারোর সাথেই কথা হয় না। তো সেই জন্য মেসেঞ্জারে অনও হতে পারি না, আর সেই জন্য তোমাকে রিপ্লাই করা হচ্ছে না। তবে এই যে তুমি বললে মেসেজ করেছো, তারপর আমি খেয়াল হলো যে হ্যাঁ মেসেঞ্জারটা চেক করতে হবে, এই রকম আর কি। আর এদিকে আমার রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম হয়ে রয়েছে। সকালে একচোট টিফিন হয়েছে, দুপুরে রান্না বান্না হচ্ছে, সব মিলিয়ে একদম চারিদিকে জিনিসপত্র অগোছালো হয়ে আছে। ওদিকে এখন ডালটা সিদ্ধ করতে দিয়েছি, আর সেই ফাঁকে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নেব। আমি এরকম না, রান্না যে একদিকে হচ্ছে যে চুপচাপ বসে থাকবো, এটা আমি একদমই পারি না। একদিকে ঝটপট রান্না বসিয়ে দিই, অন্যদিকে কিন্তু কাজকর্মগুলো সেরে নিতে হবে। তাহলে দেখবে রান্নার সাথে সাথে কিন্তু রান্নাঘরের কাজকর্মও খুব ভালোভাবে হয়ে যায়। আর এদিকে এই যে মাল্টিপারপাস যে ইলেকট্রিক কেটেলটা, এটা তো এখন আর লাগছে না, সেই জন্য আমি এরকম মুড়ে প্যাকেট করে রেখে দিচ্ছি। আমি যে কোনো জিনিসের এত যত্ন করতে পারি না, সেটা মানে বহু বছর কিন্তু আমার কাছে থেকে যায়। আর এই জিনিসগুলোরও মানে ব্যতিক্রম নয়, প্রত্যেকটা জিনিসের আমি খুব যত্ন করি। বা সেটা পুরাতন হয়ে গেছে বলে যত্ন করব না, এমনটা কিন্তু কখনোই হয় না। আর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো তোমার এই লবণের জারটা, যে তোমরা যেটা দেখতে পাচ্ছ হোয়াইট কালার আর স্কাই কালার, এই যে লবণের জারটা তুমি কোথা দিয়ে কিনেছো, দাম কত নিয়েছে, আর এটার সাইজ কত না কিছু এরকম জানতে চেয়েছিলে। এটা হচ্ছে কি অনেকটাই কিন্তু বড় সাইজে, এটা কিনেছিলাম আজ থেকে 5-6 মাস আগে আর কি। আর এটা তখন কিন্তু দাম নিয়েছিল 100 টাকা। আর এই সিরামিকের জিনিসের দিন দিন এত দাম বাড়ছে। এই রিসেন্ট যে মেলায় গেছিলাম, সেখানে এটার দাম বলছিল 150 টাকা, তবে আমি কিন্তু 100 টাকা দিয়েই কিনেছিলাম। অনেকটাই কিন্তু বড় জার। আর এখন দেখো রান্নার শেষে আমি একটু নিমাইল দিয়ে রান্নাঘরটাকে মুছে নিই। ফিনাইলটা শেষ হয়ে গেছে, সেই জন্য এখন করে নিমাইলটা ব্যবহার করছি। দেখবে এক এক সময় কিন্তু এত মাছির উৎপাত হয়, চারিদিকে ভ্যানভ্যান করতে থাকে, কিন্তু নিমাইল দিয়ে রান্নাঘরটা একবার মুছে নেওয়ার পর না একটা মাছি কিংবা পিঁপড়ে একটাও থাকে না। আর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর, বেশ ভালো লাগে আর কি। তো এদিকে সেলফ কাউন্টারটা মুছে নিচ্ছি, আর যে বাসনগুলো মাজতে হবে সেগুলো সমস্তটাই সিঙ্কের উপর রেখে দিয়েছি। দেখো সিঙ্কটা যদিও একটু ছোট মতন, তো অল্প বাসনে কিন্তু পুরো ভরে যায়, তখন একটু অসুবিধা হয়ে যায়। রান্নাঘরের টাইলসগুলোও কিন্তু হালকা হাতে একটুখানি মুছে নিতে হয়, যেহেতু রান্নার সময় ওই তেল ছিটকে ছিটকে না টাইলসের উপরে লেগে যায়, আর সেটা হলুদ স্পট পড়ে থাকে, সেই জন্য সাথে সাথে টাইলসগুলো একটু পরিষ্কার করে নিই। আর এবার একটুখানি ফ্রিজটাও কিন্তু ক্লিন করে নেব। আর এরই সাথে চলো আমার দিদিভাইগুলোর নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে রীতা কুমার, মিমি, প্রিয়াঙ্কা দিদিভাই, লাবণী, রিয়েল ভ্লগ হীরা দিদিভাই, রূপনাথ আইটি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, সন্তোষ মণ্ডল, আর করেছে জলি রয় দিদিভাই, কণিকা দাস দিদিভাই, বিথি পাল, অনামিকা হাজরা, মার্জিয়াস ওয়ার্ল্ড, এসকে কাপেল লাইফস্টাইল থেকে দিদিভাই, সুমি দিদিভাই, আর কমেন্ট করেছে অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে দিদিভাই, বরিশালের আপা, তারপর কমেন্ট করেছে তুলা দিদিভাই, সিম্পলি ববিতা, উত্তরা কর্নার, আর কমেন্ট করেছে সিথি। তো আমার দিদিভাই বোনেদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আগামী দিনগুলো ঠিক তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখতে পাচ্ছ ফ্রিজটা না একদম কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখন সব সময় 24 ঘন্টা ফ্রিজ অন করা থাকে, আর ফ্রিজগুলো ঘেমে ঘেমে না কেমন জল জল হয়ে যায় আর কি। আর মাঝে মধ্যে লোডশেডিং হলে তখন ফ্রিজগুলো ঘেমে জল জল হয়ে থাকে, সেই জন্য একটা সুতির কাপড় দিয়ে প্রত্যেকটা জায়গা আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর যেটা যেখানে আছে একটুখানি ঠিকঠাক করে রাখছি। ফ্রিজ কিন্তু সবসময় আমরা ক্লিন করতে পারি না, সেই জন্য আমি এরকম ম্যাট্রেসগুলো দিয়ে রাখি, যার জন্য ফ্রিজ কিন্তু অনেকটাই আর কি পরিষ্কার থাকে। রান্নার সময় যে মশলাগুলো ব্যবহার করি আর কি, আদা রসুন কিংবা জিরে পেস্ট, আমি সমস্তটাই কিন্তু একটা কন্টেনারে করে পেস্ট করে রেখে দিয়েছি, যার জন্য কিন্তু আমার রান্নাঘরে বেশি সময়ও দিতে হয় না। আর এই যা গরম পড়েছে, তাড়াতাড়ি কিন্তু রান্নাঘর থেকে বার হতে পারলে আমরা সবাই যেন একটা স্বস্তি পাই। তো এই রকম ছোট ছোট কিছু নিয়ম আমি আমার দৈনন্দিন জীবনে পালন করে থাকি, যার জন্য আমার কাজকর্ম কিন্তু খুব সহজে হয়ে যায়। তো দেখলেই তো রান্নার সাথে সাথে কিন্তু ওই দিকে সেলফটা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। একদিকে
রান্না করছি আর একদিকে ফ্রিজ পরিষ্কার করা কিংবা যে কন্টেনারগুলো আমি হাত দিয়েছি সেগুলো প্রত্যেকটা মুছে রাখছি। আমার রান্নার শেষে কিন্তু আমি প্রত্যেক দিন 1 ঘন্টা সময় দিয়ে প্রত্যেকটা কন্টেনার ভালো করে মুছে পরিষ্কার করা এবং সেলফ কাউন্টার কিন্তু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করা, যার জন্য কিন্তু আমার রান্নাঘরটা তোমরা সবসময় এতটা ঝকঝকে তকতকে দেখো। আর এটাই হলো তার কারণ। তোমরা অনেকেই জানতে চাও আমি রান্নাঘর কী দিয়ে পরিষ্কার করি, কীভাবে পরিষ্কার করি। দেখো, আমার প্রত্যেক সপ্তাহে আগে যে ক্লিনটা করতাম সেটা কিন্তু এখন আর করতে হয় না। আমি এখন প্রত্যেক মাসে একবার ডিপ ক্লিন করি আর রোজ দিন রান্নার শেষে 1 ঘন্টা সময় দিই, যার জন্য আমার রান্নাঘর এতটাই পরিষ্কার থাকে। আর আমি কিন্তু রান্নার ফাঁকে কিন্তু চিকুকেও স্নান করিয়ে দিয়েছি। আর চিকুর প্রতিদিনের অভ্যাস স্নান করা হয়ে গেলে তুলসী মঞ্চতে গিয়ে প্রণাম করা আর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করা। আর আজকে সকাল থেকে এত ঝোড়ো হাওয়া হচ্ছে সেই জন্য জামা কাপড় সমস্তটাই উল্টে পড়েছে। চিকু এখন সেইগুলো দেখো প্রত্যেকটা উঠিয়ে উঠিয়ে নিচ্ছে। আমার নাইটি পড়ে গেছে সেটাও কিন্তু চিকু উঠিয়ে নিচ্ছে। আর ওই যা সবজি কেটেছিলাম, সবজির যে খোসাগুলো সেগুলো এই যে পিছনেই দেখতে পাচ্ছ একটা বাগান আছে। বাগান বলতে গেলে একটা মাঠ মতন আর কি। তো সেখানে সবাই আর কি নোংরা ফেলে, সবজির খোসা ফেলে, আমরা ওখানে হাত বাড়িয়ে ফেলে দিই। একদিকে কিন্তু অনেকটাই সুবিধা হয়, ময়লা ফেলতে কিন্তু আর বাইরে অনেক দূর যেতে হয় না। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর আর আগের ভিডিওতে বিথিপাল কমেন্ট করেছো আমি অপেক্ষা করছিলাম তোমার ভিডিওর জন্য, তো থ্যাংক ইউ গো বিথিকা। কি জানো তো, এখন করে কিন্তু ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, বুঝতে তো পারছো, সমস্ত কিছু সামলানো, তারপর বাড়ি চেঞ্জ করছি, যার জন্য ব্যাগপত্র সারাক্ষণ গোছগাছ করতে হচ্ছে। সেগুলো তো আর মানে সবসময় শেয়ার করা হয়ে ওঠে না, অফ ক্যামেরাতে সেগুলো করতে হয়। তো সব মিলিয়ে আর কি এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা তোমাদের সময় মতন ভিডিওগুলো দেখে নিও, তাতেই আমি অনেক খুশি হয়ে যাব। আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। আর একদিন দেখছি পাইপের ওখানে মনে হয় কিছুতে মুখটা আটকে গেছে। সব সময় দেখছি জলগুলো না মানে একদম আস্তে আস্তে পাস হয়, আর যার জন্য একটু কিছু জল ফেলতেই জল ওখানে সিঙ্কে ভরে যাচ্ছে। সেগুলো তারপর একটা ঝাঁটা কাঠি দিয়ে হালকাভাবে নিচের দিকে ঠেলতে কিন্তু জলগুলো খুব সহজে সরে যায়। আর তারপরে দেখো ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নেব আর ঘরটা মুছেও নেব। সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর তারপর থেকে দেখলাম ভালোই একদম বৃষ্টি শুরু হয়েছে। প্রায় আধ ঘন্টা মতন ঝিরে ঝিরে বৃষ্টি হলো। মেঘলা ওয়েদার হয়ে এসছে ঠিক কথা, তবে যা পরিমাণে সকাল থেকে গরম লাগছিল, একটু কিন্তু বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো এখন এদিকে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। সুমি দিদিভাই একটা সুন্দর কমেন্ট করেছে, তো সেখানে লিখেছে যে চিকুকে দেখলে মনে হয় ওকে খুব করে আদর করে দিই, সোনা বাবা একটা। আর জানো তো দীপা, আমি 12 বছর ভাড়া বাড়িতে ছিলাম আর এখন এই যে নিজের বাড়ি করতে পেরেছি, তুমিও নিশ্চয়ই পারবে। কি জানো তো দিদিভাই, তোমার এই কথাটা শুনে মনে হচ্ছে 12টা বছর তুমি ঠিক কিভাবে কাটিয়েছো। আমি এই নিয়ে ধরো 4 বছর মতন ভাড়া বাড়িতে রয়েছি, তবে আমার যা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, আমি তো মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে যাই, কেননা আমার ভালো লাগে না। আর ওই যে অন্যেরা একদম কোনো লজিক ছাড়াই উল্টোপাল্টা মন্তব্য করে দেবে যেটার কোনো বেস নেই, সেগুলো আমি না একদম মানতে পারি না। তোমরা তো দেখোই সারাদিন আমি বাড়িতে একা থাকি, ঘরের কাজকর্ম করি, আমি না এতেই ভালো থাকি। আমি সত্যি কথা বলতে এখন লোকের সঙ্গে মিশতে খুবই ভয় পাই। আর সেখানে এই যে এক একটা বাড়ির মালিক দেখেছি, মানে এতটা এদের মন মানসিকতা নিচু, এরা জানে যারা ভাড়া থাকে তাদের থেকে কিভাবে এরা টাকা নেবে, বা তাদের ঘাড়ের উপর বন্দুক রেখে এরা কিভাবে যে মানে ফায়দা লুটবে, ঠিক এদের চিন্তাভাবনা ঠিক সেরকম। বিশেষ করে এই চত্বরের মানুষগুলো তো এইরকমই। তার কারণ এরা না কি সমস্ত করে রাখে, কি বলবো তোমাদেরকে। আমাদের ঘরে সেরকম কোনো ইলেকট্রিক জিনিসপত্র নেই, তাও প্রচুর পরিমাণে বিল আসে, একটা অবাস্তব বিল আসে আর কি। আর এই সমস্ত কথা তোমাদেরকে কি আর বলবো। আর তোমরা তো দেখেছো আমার ঘরে কিন্তু সেরকম কোনো ইলেকট্রিক কোনো জিনিসপত্রই নেই, যে বাবা টিভি রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, ইনভার্টার হ্যানা ত্যানা রয়েছে, কিছুই না, কিন্তু শুধু একটা ফ্রিজ রয়েছে। সেখানে যদি এত বিল ওঠে, সেখানে তো সম্ভব নয় না থাকা। আর তারপর তো রয়েছে চিকুর চিল্লামিল্লি হ্যানা ত্যানা, ওদের অনেক সমস্যা হয়। তো সেই কারণে আর কি বাধ্য হয়ে উঠে যাওয়া। তো আর যেটা তুমি বলেছো 12 বছর বাদে তুমি নিজের বাড়ি বানাতে পেরেছো, যেটা শুনে খুবই ভালো লাগলো। আর আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু চাই যে আমাদের একটা স্বপ্নের বাড়ি হবে। আর আমিও না ঈশ্বরের উপর আমার প্রচুর ভরসা, আমিও জানি যে হ্যাঁ আমারও নিশ্চয়ই সেই স্বপ্নের বাড়িটা হবে। হয়তো সেটা দেরিতে হবে, কিন্তু একদিন না একদিন হবে, এই আর কি। এইভাবে নিজের মনকে বোঝাই। তবে আমরা কিন্তু দুজনেই, আমি এবং চিকুর পাপা, আমরা কিন্তু অনেক চেষ্টা করছি। তবে এই ভাড়া বাড়িতে থেকে না একটুখানি অসুবিধা হয়ে যায়, সময়টা অনেকটাই লেগে যাচ্ছে বুঝতে পারছি। আর বছরে প্রায় আমাদের লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে সমস্ত কিছু মিলিয়ে। মানে বাইরে ঘাটে থাকা মানে তো জানো, জল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু কিনে খাওয়া,
এই আর কি। আর এরই মাঝে কিন্তু চিকুকে কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম। বাচ্চারা না বেশিক্ষণ স্নান করিয়ে খালি পেটে রাখতে নেই, তো সেই জন্য আগে ভাগে ওকে খাইয়ে দিয়েছি। আর তারপরে সমস্ত কাজকর্ম সেরে আমি একটু রিল্যাক্সে ফোন দেখতে দেখতে ভাতটাও খেয়ে নিয়েছি। এই যে দুপুরের মেনু তোমরা তো দেখলেই আর কি, শুধুমাত্র মাছ ভাজাটা নিইনি, মাছ ভাজাটা আর কি রাত্রিবেলা খাবো বলে। দুপুরে এত কিছু আমার লাগে না, যে কোনো এক তরকারি হলেই আমার হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ একটু স্যালাডও নিয়ে নিয়েছিলাম। আর তারপরে বাথরুমে গিয়ে দেখলাম সেই যে নাইটিটা স্নান করার পরে যে মেলবো সেটার আর একদমই খেয়াল ছিল না। আসলে বালতির ভিতরে রেখেছিলাম, তো এতবার বাথরুমে গেছে আর দেখতেই পাইনি যে এই নাইটিটা এখনও পর্যন্ত মেলা হয়নি। আমি জানি অনেকেই দেখবে স্নান করে জামাকাপড় মেলতে ভুলে যায়, আমার তো খুব হয়। আর তোমাদের সাথে কার কার এরকম হয় অবশ্যই জানিও। এখন এই যে নাইটিটা মেলে দিচ্ছি, আর কয়েকটা জামাকাপড় যেগুলো সকালে দেওয়া হয়ে গেছিলো সেগুলো তো সব তো শুকিয়ে গেছে, ওগুলো এখন তুলে আনছি। আর তারপরে এই যে এই ঘরে এখন নিচে কার্পেটটা পাতলাম, সমস্ত জামাকাপড় এনে এখানে ভাঁজ করব। আর চিকুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ও উঠে পড়লে বিকেলে ওকে বই নিয়ে বসাবো, তো সেই জন্য এই ঘরে আর কি কার্পেটটা পেতে রাখলাম। আর এই যে সন্ধে পড়ার আগেই আমি চুলটাকে বেঁধে নিচ্ছি, নিজে একটু ফ্রেশ হয়ে নেব। সকাল থেকে তো অনেক কাজকর্ম হয়েছে, ফ্রেশ হওয়ার সময় পাইনি। এই যে সন্ধ্যের পর থেকে আমি এবার একদমই রেস্ট নেব, আর কোনো রকম কাজই হাত দেবো না। সব কাজটা আর কি হয়ে গেছে। আর সন্ধ্যে দেওয়ার আগে আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন রাখি। এই ঘরে ঢুকতেই এই জুতোগুলো এখানে এত অগোছালো হয়েছিল, যেহেতু একটু পরে সন্ধ্যে পড়বে, তো এই জুতোগুলো এখন এক জায়গায় রেখে দিচ্ছি। তারপরে আমি গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আর কি ভালো করে সন্ধ্যেটা দিতে পারবো। আর যা পরিমাণে মশা, সেই জন্য না আমাদের এবারে করে ওই ডিমের ট্রে আনা হয়েছিল, এইগুলো জ্বালিয়ে বাইরে রেখে দিই, একটা মশাও কিন্তু ঘরে ঢোকে না। আর এই গন্ধটা যদিও খুব খারাপ, তবে মশাদের জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।